আপনারা কি মনে করেন সন্দেশখালিতে শুধু নারীদের সম্ভ্রমে ফুলুণ্ঠিত হয়েছে? মনে হয়নি পুরুষের সম্ভ্রম বিঘ্নিত? জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু ওখানে মানবাধিকার লঙ্ঘনের কথাই বলেছে। কেন বারবার নারীর সম্ভ্রমের কথা উঠে আসে? সন্দেশখালির ক্ষেত্রে এই যে একটা বেনিফিট অফ ডাউট দেওয়া হচ্ছে, মেয়েদের সম্মান ওখানে লুণ্ঠিত হয়েছে, মনে হয় না পুরুষের সম্ভ্রম তাতে বিঘ্নিত হয়? তাহলে আমরা সব আলোচনায় শুধু নারীর সম্ভ্রমের কথা কেন বলি বলুন তো? মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এই যে পুরুষ মানুষের খুন, তোলাবাজি, মাস্তানি, দুর্নীতি, জমি নিয়ে নেওয়া, ভেরি নিয়ে নেওয়া, এ ব্যাপারে কেন ফেক ভিডিও হলো না? যে বেনিফিট অফ ডাউট সন্দেশখালিকে দেওয়া হয়েছে রাজ্যপালা রাজভবনের ক্ষেত্রে, সেখানে নির্বিচারে মেনে নেওয়া কেন হলো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব। আর প্লাস আর বাংলা হান্টকে তো অবশ্যই, কারণ যেখানে আমার কাজ নিয়ে আজকে দাঁড়িয়ে আছি তাতে ওনাদের অবদান অনেকখানি, নয়তো হয়তো এখানে আসা সম্ভব হতো না। কয়েকটা ছোট ছোট কথা বলতে বলতে যাব। আজকের এই অনুষ্ঠানে এসে থেকে নারীদের সম্ভ্রম নিয়ে অনেক কথা শুনছি। আমি পুরুষ অধিকার কর্মী, অবশ্যই ঢেকি তো স্বর্গে গেলেও ধানই ভানবে। জানতে চাই যে একটা শহর কি শুধু সুরক্ষিত হয়ে ওঠে নারীদের সম্ভ্রম থাকলেই, বা একটা দেশ বা পৃথিবী? পুরুষের সম্ভ্রমের কি কোনো জায়গায় সেখানে নেই? আপনারা কি মনে করেন সন্দেশখালিতে শুধু নারীদের সম্ভ্রমে ফুলুণ্ঠিত হয়েছে? আপনাদের কখনো মনে হয় না একটু আগে যে পদ্মাদি বলছিলেন যে তার স্বামীর খুন হওয়ার কথা বা অন্যান্য পুরুষের খুন হওয়ার কথা, বা আমরা সন্দেশখালিতেও তো দেখেছি বহু পুরুষ বলেছেন তাদের শুধু দোকান করার জন্য যে টাকাটা দিতে হয়, বা বিভিন্ন রকম অত্যাচার যে তাদের ওপর হয়েছে। আপনাদের মনে হয়নি পুরুষের সম্ভ্রম বিঘ্নিত? বা যেই পুরুষ মানুষটিকে তার, আমরা যে কোট আনকোট কথাগুলো শুনেছি যে তাদের মা, বোন, স্ত্রীকে পাঠাতে বলা হতো কোট আনকোট পিঠে বানাবার জন্যে, মনে হয় না পুরুষের সম্ভ্রম তাতে বিঘ্নিত হয়? আপনাদের কি মনে হয় যে আপনাদের নিকটাত্মীয় কাউকে যদি এরকম পাঠাতে বলা হতো, সেই পুরুষ মানুষদের সম্ভ্রম বিঘ্নিত হয় না? আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ যেহেতু আমি পুরুষ মানুষ নিয়ে কাজ করি। তাহলে কেন বারবার নারীর সম্ভ্রমের কথা উঠে আসে? কেন কখনো মনে হয়নি যে ওখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে? প্রসঙ্গত উল্লেখ্য, মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু ওখানে মানবাধিকার লঙ্ঘনের কথাই বলেছেন। তাহলে আমরা সব আলোচনায় শুধু নারীর সম্ভ্রমের কথা কেন বলি বলুন তো? নারী সেন্টিমেন্ট বেশি বিক্রি হয় বলে? আচ্ছা, আপনাদের কেন মনে হচ্ছে না এই যে সন্দেশখালির ক্ষেত্রে এই যে একটা বেনিফিট অফ ডাউট দেওয়া হচ্ছে, মেয়েদের সম্মান ওখানে লুণ্ঠিত হয়েছে, এটা নাকি মিথ্যে? আমি ধরে নিচ্ছি তো মিথ্যে। তাহলে এই ব্যাপারেই কেন শুধু ফেক ভিডিও তৈরি হলো? এই যে পুরুষ মানুষের খুন, তোলাবাজি, মাস্তানি, দুর্নীতি, জমি নিয়ে নেওয়া, ভেরি নিয়ে নেওয়া, এ ব্যাপারে কেন ফেক ভিডিও হলো না? সেগুলো বিক্রি হবে না বলে, তাই? আচ্ছা, তাহলে যে বেনিফিট অফ ডাউট সন্দেশখালিকে দেওয়া হয়েছে রাজ্যপালা রাজভবনের ক্ষেত্রে, সেখানে নির্বিচারে মেনে নেওয়া কেন হলো? সেখানে কেন বেনিফিট অফ ডাউটের প্রশ্ন ওঠে না বলতে পারেন? একই জিনিসে একই ক্ষেত্রে ওখানে মানা হচ্ছে না, আর এখানে কেন চোখ বন্ধ করে বলা হচ্ছে হ্যাঁ এটাই হয়েছে? আমি তো বলছি না কিন্তু যে রাজভবনে হয়নি, আমি তো বলছি হতেও পারে, কিন্তু একই জিনিসের পৃথক ফল কেন? আর এখানে তো মাননীয় আরেকটা সাংঘাতিক কথা সেদিন বললেন, নিজের কানে শুনেছি। যেসব ঘটনা রাজভবনের অনেক দিন ধরেই শুনছি, বা 1 বছর 1.5 বছর ধরে শুনছি, কিন্তু আমি দেখছিলাম, মানে দেখি না কি করে, সাংঘাতিক কথা তো। প্রশাসনিক প্রধান 1 বছর 1.5 বছর ধরে এরম অভিযোগ শুনে আসছিলেন, কিন্তু উনি কিছু করছিলেন না, উনি দেখি না কি করের পদ্ধতিতে বিশ্বাস করছিলেন। আপনারা আবার এ রাজ্যে নারী সুরক্ষার কথা বলেন, মানে উনি দেখি না কি করের পদ্ধতি করছিলেন আর কি নারীর সুরক্ষার ক্ষেত্রে। উনি কিন্তু খবর পাচ্ছিলেন ওখানে নারীরা নাকি প্রায় অনেকেই, ওই অফিসেরও মেয়েরা নাকি অনেকেই অসুরক্ষিত, বা একজন নৃত্যশিল্পীর কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেটাও নাকি 1-1.5 বছর আগেই খবর পেয়েছিলেন। এই মেয়েটির কান্নায় হঠাৎ মন গলে গেল বলে নাকি এটা নিয়ে তদন্ত হলো। খুব চিন্তার বিষয়, জানেন তো। আর আমার আরেকটা কথা খুব জানতে ইচ্ছে করে, এই যে নারীবাদীরা কোথায় গেলেন? ধরুন আমি ধরে নিলাম যে সন্দেশখালিতে ধর্ষণ হয়নি, তখন ওনাদের দেখলাম না। আর যদি এটা সত্যিই ফেক হয় তাহলে, বা না হয়, তাহলে ওনারা কোথায় গেলেন? ওনারা কেন চিৎকার করছেন না মেয়েদের সম্মান নষ্ট হয়েছে বলে? কেন ফেক বলা হচ্ছে? ওনারা তো সামান্য সামান্য জিনিসে, আমার একটা ভিডিওতে নাকি ওনাদের মনে হয় মেয়েদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। কোথায় ওনারা? দেখলাম না, জানেন, খুব দুঃখ হয়। আবার এই তো অনেকে আবার এখন আমাকে এটা শুনলেই আমায় বলবেন আমি বিজেপি।
আমি তৃণমূলের বিরুদ্ধে কথা বলছি, একটা কথা মনে রাখবেন, আমরা সাধারণ নাগরিক, আমাদের যেমন বলতে আপত্তি নেই কন্যাশ্রী অত্যন্ত ভালো প্রজেক্ট, আমাদের বলতে আপত্তি নেই ডিজিটাল ইন্ডিয়া খুব একটা ভালো ব্যাপার, জয় শ্রীরাম ধ্বনিতেও কোনো অসুবিধে থাকার কথা নয়। অর্থাৎ তাতেও বিজেপি দেখে দেবেন না, তৃণমূলও দেখে দেবেন না। আমরা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রনীতির প্রশংসা বা সমালোচনা করা আমাদের নাগরিক অধিকারের মধ্যে পড়ে। আপনারা কেউ নন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে এলে আমাদের দেখে দেবেন আমরা তৃণমূল বা বিজেপি। আমাদের সব কিছুর সমালোচনা করার বা আলোচনা বা প্রশংসা করার অধিকার কিন্তু সমানভাবে আছে। কারণ নারীবাদী, পুরুষবাদী, বিজেপি, তৃণমূল কিচ্ছু হওয়ার আগে আমরা সচেতন নাগরিক। কেমন? এটা মাথায় রাখতে হবে। কথায় কথায় বিজেপি, তৃণমূল বলে দেখে দেওয়া, কংগ্রেস, সিপিএম বলে দেখে দেওয়াটা কোনো কাজের কথা হতে পারেই না। রাজ্যে কী চলছে, রাষ্ট্রে কী চলছে, এটা নিয়ে সচেতন হওয়াটা মানুষের প্রথম এবং প্রধান ধর্ম। একটা ছোট কথা বলি, অনেক সময় শুনছি হাথরাস এবং উন্নাওতে জাতীয় নারী কমিশন যায়নি, এখানে তো নারী কমিশন দৌড়ে গেল, মানে ওটা না যাওয়াটা খুব একটা বড় ব্যাপার, তাই আপনারাও যাবেন না। এটা তো যাওয়াটাই প্রধান এবং প্রথম কর্তব্য মহিলা কমিশনের। এখানে গেলে তো তারা বেশি কিছু করেননি, এজন্যই তো তারা এখানে আছেন। ওটা না গেলে অন্যায় হয়েছে, এটা গেলে তো কিছু ন্যায় হয়নি, এটাই তো কাজ। আর গিয়ে শুনলাম তারা বলেছেন আমরা পিঠে বানানোর শুধু অভিযোগ শুনেছি, অন্য কিছু শুনিনি। আচ্ছা, একটা কথা জানতে চাই, সাধারণ পরিবার, কারণ যেহেতু আমার কাছে বহু পুরুষের পরিবার আসেন আর মহিলা কমিশন থেকে তাদের ডেকে পাঠানো হয়, এই একটা সাধারণ পরিবারে কোনো শ্বশুরমশাই, কোনো দেওর বা স্বামী একজন স্ত্রীকে বা ছেলের বউকে যদি সারা রাত এরকম পিঠে বানানোর কথা বলেন, কোথাও কোথাও সেটা শ্লীলতাহানি, কোথাও কোথাও সেটা ধর্ষণ, কোথাও কোথাও সেটা মানসিক নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে যাবে, জানেন তো, থানায় কমপ্লেন হবে। এখানে হলো না বোধহয়। এটা শুধু পিঠে বানানোর অভিযোগই থাকলো, কারণ মহিলা কমিশনের চেয়ারপারসন এখানে সেরম কথাই বলেছিলেন, এমন যে আমরা কোনো কমপ্লেন পাইনি। কাজে এই সব ঘটনা দেখে জানেন তো খুব লজ্জা হয়। আর আপনাদেরকে সত্যিই বলতে ইচ্ছে হয় যে মানে কি বলবো, একটা পুরনো গান মনে পড়ে যে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম মানে খিড়কি থেকে সিংহদুয়ারের মতন, এর বাইরেও একটা পৃথিবী আছে। আপনারা সেটা জানেনও না, আপনারা সেটা মানতেও চান না। রাজনীতির বাইরেও একটা দুনিয়া আছে, সেখানে একটু সচেতন মানুষ হয়ে ওঠার প্রয়াসটাই বোধহয় সত্যি সত্যি আমাদের এখন সময় এসেছে ভাববার। আমাদের এর পরেও একটা কিছু ভাবা উচিত। পৃথিবীটা কিন্তু শুধু তাই নিয়েই নয়, ইনফ্যাক্ট রাজনীতিটাও তাই নিয়ে নয়। এটা যদি মনে রাখেন তাহলে বোধহয় এগুলোকে আমরা এড়িয়ে আসতে পারবো। কেমন?